আপনি কিনেছেন কত করে এটা? তথ্য নেই। বিক্রি করছেন 6300, কিনেছেন 1300। সবাই সরল বিশ্বাসী কিনে নিয়ে চলে যাচ্ছে। আপনাকেই বলতে হবে যে খুচরা বিক্রেতা কত করে বিক্রি করবে, কারণ ইট ইজ ইওর ডিউটি এন্ড রেসপন্সিবিলিটি টু কিপ দ্য ট্যাগ। যখন আপনি এমআরপি লিখে দিবেন, সর্বোচ্চ খুচরা বিক্রেতা তার চেয়ে বেশি দামে বিক্রি করার সুযোগ নেই। যদি বিক্রি করেন প্রত্যেকটা বিক্রয়ের ক্ষেত্রে ওনার নামে মামলা হবে আলাদাভাবে। মানে কয়টা মামলা ফেস করবেন, বাধ্য হবেন তখন এই এমআরপি মূল্যে বা তার চেয়ে কম মূল্যে বিক্রি করতে। হাওয়ার উপর ব্যবসা করেন আপনারা। ক্রয়ের ক্যাশ মেমো নেই, বিক্রির কোনো তথ্য নেই, কি পরিমাণ স্টক আছে সেই তথ্য নেই, কত দামে বিক্রি করছে ট্যাগ নেই, ইম্পোর্টারের কোনো তথ্য নেই। কথায় ধরে নিলাম আমরা আপনার কথা ঠিক, একটু যুক্তি তর্কের খাতিরে হলো আমাকে একটু প্রমাণক দেখান যে হ্যাঁ সত্যি এগুলো পাকিস্তানি। কোন প্রোডাক্টের গায়ে, এই প্যাকেটের গায়ে পাকিস্তানি বা আমদানি কারকের কোনো তথ্য নেই। আছে? কোনো তথ্য নেই। ইভেন আপনার কাছে কি পরিমাণে স্টক আছে সেই তথ্য আপনার কাছে নেই। একটু দেখি, এটা খোলা থাক, কেউ নেবে না। এই আপনি কোথায় গেলেন? উনি কোথায়? আসেন। ভালো আছেন? ভালো আছেন? আপনি কয়টা দোকান মোট? একটু ট্রেড লাইসেন্স গুলো একটু দেখান। কয়টা ট্রেড লাইসেন্স আপনার? একটা। নাম কি ট্রেড লাইসেন্স? শরীফ খানানি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড। কোন দেশের ড্রেস বিক্রি করেন? ইম্পোর্ট করে নিয়ে আসছেন? সাইমন ট্রেড। হ্যাঁ, কোথায় এটা? উত্তরা। ওইখান থেকে নিয়ে আসেন। কাগজপত্র আছে? সময় দিতে হবে আছে কিনা আমি যা বলি উত্তর দেন, হ্যাঁ না বলেন। আমি তো দেখান। বাসায় থাকবে কাগজপত্র এখন ওই ওনার কাছে, সাইমনের কাছে নিয়ে এসে দিবেন। সাইমনকে এখন বলবেন যে আমি 50,000 টাকা দিচ্ছি বা 1 লাখ টাকা দিচ্ছি, দয়া করে আমাকে কাগজপত্র সব তৈরি করে দেন, আর আপনাকে তৈরি করে দিবেন। এগুলো অ্যাকসেপ্টেবল হবে? আপনি এগুলো এত প্রোডাক্ট কিনেছেন, ক্রয়ের ক্যাশ মেমো আছে না? বসের কাছে থেকে এখানে থাকবে। আপনার দোকান কোথায়? এখানে থাকবে তো কাগজ। বস কোথায়? অনেক কাগজ তো। বিক্রয় রসিদ দেখান। ক্যাশ মেমো কোয়ান্টিটি 21, একটা রেট হচ্ছে 4,450 টাকা, 4,450 টাকা, 6,300 টাকা। এটার নাম কি? হ্যাঁ, 6,300 টাকা। সাদাভার 5,100 টাকা। এগুলোতে নকল কপি হয়। যেমন আপনি ট্রেড লাইসেন্স রেখেছেন, ব্যবসা পরিচালনার সাথে সংশ্লিষ্ট যত কাগজপত্র আছে আপনাকে প্রতিষ্ঠানেই রাখতে হয়। আচ্ছা, মনে করেন একটা ড্রেস আমাকে দেখান, বের করে। আপনি সরাসরি আনলে তাহলে এগুলো পাকিস্তানি। আচ্ছা, এখানে যা দেখবেন ঠিক আছে। এখানে ইম্পোর্টার নিয়ম হচ্ছে কি, ইম্পোর্টার এখানে ডিক্লারেশন থাকবে, তার নাম থাকবে, স্পেসিফিক ঠিকানা থাকবে এবং এমআরপি কত সেটি উনি ডিক্লারেশন দিয়ে দিবেন। আপনি কিনেছেন কত করে এটা? তথ্য নেই। বিক্রি করছেন 6,300, কিনেছেন 1,300, তাহলে লাভ কত? 5,300। পাকিস্তান থেকে যে কোম্পানির প্রোডাক্ট, এটা সেই নাম ভাই। এটা এখানেও তো ওই যে বললেন না চাটনি চক, এগুলো তো লাগানো যায়। লাগাতে পারেন, আমরা তাদের কাছ থেকে আপনি নিয়ে এসে বিক্রি করতেছেন। একটা নিয়ে আসছেন সাইমনের কাছে, 10টা নিয়ে আসছেন চাটনি চক থেকে। কোনো প্রমাণ সারা বাংলাদেশের কেউ দেখাতে আচ্ছা, আপনি যে আপনার কাছে কোনো তো প্রমাণই নেই যে কোথা থেকে নিয়ে আসছেন, তার মানে কি? গোটাটাই সন্দেহজনক। আমরা বলবো সাইমন উন্ডা হচ্ছে ইম্পোর্টার, তাই তো? ওনার তথ্য তো দিতে হয়। তো তথ্য কোথায়? প্রোডাক্টের গায়ে উন্ডা ইম্পোর্ট দিয়ে তথ্য দিয়ে দিবে, ওনাদের ঠিকানা থাকবে। এখানে আপনি বলছেন যে নাম ঠিকানা থাকে না, না দিলে থাকবে কিভাবে? আপনি দেন না বলেই তো থাকে না। তো সবাই সরল বিশ্বাসী কিনে নিয়ে চলে যাচ্ছে। আপনাদের জন্য তো বিপদ। মেমো ছাড়া আপনি এত টাকার জিনিস মেমো ছাড়া কিভাবে আপনারা বেচা কেনা করলেন? কিনেছেন কত দিয়ে তার কোনো তথ্য নেই, বিক্রি করছেন স্কাই হাই দাম দিয়ে। 5,000, 6,000, 6,500, 5,500 এরকম রেট, 4,500। সবকিছুর একটা স্বচ্ছতা থাকতে হবে। ক্রয় রসিদ তো এখন মুদির দোকানেও রাখে, মুদির দোকানেও ক্রয় রসিদ রাখে। 10 কেজি যে চাল কিনে নিয়ে আসছে রসিদ রেখে দেয়। আপনাদের লক্ষ লক্ষ টাকা। আপনি লাউড দেন, সবাই শুনুক আপনার কথা। লাউড দেন।
এগুলোর তো উদ্দেশ্য ভালো না তো। বলেন, এখানে রাখেন, এখানে রাখেন। এই ফল বিক্রেতা আছে নিচে, তার কাছে রসিদ পাওয়া যাবে। এর কত করে বিক্রি করেন এটা? 3,400 কোথায় লেখা আছে 3,400? তোমরা বুঝে যায়। পাইকারি বলে, এগুলো পাইকারি, কিন্তু খুচরা দোকান না যে ট্যাগ দেওয়া থাকবে যে একটা জিনিস এরকম ভাবে লেখা থাকে। এখন থাকবে না, দোকান, শুধুমাত্র পাইকারি দোকান। পাইকারি দোকান। খুচরা কত করে বিক্রি হবে এটা? এটা আমাদের আইডিয়া, এটা আমরা বলতে পারবো। মনে চাইলে 50,000 বিক্রি করতে পারবেন। খুচরা দোকানের হিসাব বস, খুচরা দোকান ওটা তো আমি বলতে পারবো। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ বাবু। আপনাকেই বলতে হবে যে খুচরা বিক্রেতা কত করে বিক্রি করবে, কারণ ইট ইজ ইউর ডিউটি এন্ড রেসপন্সিবিলিটি টু কিপ দ্য ট্যাগ। আচ্ছা, আমি যদি বলি এটা আপনাকে যে খুচরা দোকানদার কত করে বিক্রি করবে, সেটা কিন্তু খুচরা দোকানদার বিক্রি করবে না। কেন করবে না বস? তার একটা সেটি শর্ত করবে আছে। কি না করবে সেটি আমরা পরে বুঝতে পারবো। কারণ হচ্ছে যখন এমআরপি লিখে আমার এটা দিবেন, জানা নেই বস, যে আমি শুনেন শুনেন, হ্যাঁ, এখানে যখন আপনি এমআরপি লিখে দিবেন, জি। সর্বোচ্চ খুচরা। খুচরা বিক্রেতা তার চেয়ে বেশি দামে বিক্রি করার সুযোগ নেই। যদি বিক্রি করেন প্রত্যেকটা বিক্রয়ের ক্ষেত্রে ওনার নামে মামলা হবে আলাদাভাবে। মানে কয়টা মামলা ফেস করবেন, বাধ্য হবেন তখন এই এমআরপি মূল্যে বা তার চেয়ে কম মূল্যে বিক্রি করতে। কিন্তু আপনি তাকে কি করছেন, লাইসেন্স দিয়েছেন, একদম ফ্রি লাইসেন্স, যে যত পারেন দামে বিক্রি করেন, কোনো আপত্তি নেই। এটা তো দেওয়া যাওয়ার সুযোগ নেই। না, এই বিষয়ে আমি অবগত। এখন তো জানলেন, তাহলে এটা ভুল করেছেন আপনি। যদি একটা আইনে থেকে থাকে তাহলে আমার ভুল। তো আইন না জেনে আপনি ব্যবসা কার্যক্রম শুরু করলেন, এটা তো ভেরি স্যাড। জানি না, জানলে তো ব্যবসার বলতে বয়স পারতাম কতদিন বস। আপনাদের? ব্যবসার বয়স কত? কথা বলতে পারতাম। আপনি কতদিন কাজ করেন? 6 বছর। অনেকদিন তো। কি পরিমাণে আপনার স্টক রেজিস্টার একটু দেখান, কি পরিমাণে আপনার এই প্রোডাক্টগুলো রয়েছে? আপনারা তো ইজিলি 3 পিস বিক্রি করেন, শুধু 3 পিস। কি পরিমাণে স্টক আছে সেই তথ্য নেই। হাওয়ার উপর ব্যবসা করেন আপনারা, প্রোডাক্ট আসে, ক্রয়ের ক্যাশ মেমো নেই, বিক্রির কোনো তথ্য নেই, কি পরিমাণ স্টক আছে সেই তথ্য নেই, কত দামে বিক্রি করছে ট্যাগ নেই, ইম্পোর্টারের কোনো তথ্য নেই। আমি একটা লাইসেন্স নিয়ে বসে গেছি। আপনার কমিটিতে আছেন না এখানকার, আপনি কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পারছি। কি বুঝলেন বলেন তো? আপনার মেমো তো থাকবে, আপনার কি যে আনছেন ওই আনার মেমোটা রাখবেন না? যে কোম্পানি ইম্পোর্টারের কাগজটা তো লাগবে। মাসে 500 পিস বা 1000 পিস বা 200 পিস একটা লট আনেন, ওইটার মেমো সুগল্য তো হয়। তারপর কি পরিমাণ বিক্রি করলো, কি পরিমাণ অবশিষ্ট আছে, ওইটাই। বিস্তারিত তথ্য থাকে হয়তো তো। 10,000 পিস আনছেন, 8,000 পিস বিক্রি হয়েছে, 2,000 পিস আছে। আছে। সময় দিলে উনি তৈরি করে দেবেন, বস আমাদের বিল আছে। তৈরি করে দেবেন ওইটা এখন। কই মানে বলতেছে ওই বিলটা কই আপনারা যে ক্রয় করলেন। কোয়ান্টিটি কত কোয়ান্টিটি আসলো, কত কোয়ান্টিটি আসলো, কত কোয়ান্টিটি বিক্রি হইলো, সে তো মানে লিগেল কোয়ান্টিটিটা মালটাতে ইম্পোর্টেড মাল। এটা এখানে যে একটা প্রোডাক্ট, যে এখানে বাংলাদেশে যে প্রোডাক্ট করে সেটার একটা লিস্ট থাকে, যে আমি ওই জায়গা থেকে এতগুলো প্রোডাক্ট কিনছি, কারণ আমরা সেই জায়গায় স্টক লিস্ট আপনি দেখাবেন, এত টাকা আমি ইনপুট করছেন, এত টাকা মাল আনছি। রাইট। সাইমন ট্রেডার্স থেকে মনে করেন 10,000 পিস নিয়ে আসছে, উনি বিক্রি করলেন 20,000 পিস, তাহলে 10,000 পিস অতিরিক্ত কোথা থেকে পেলেন? কোথা থেকে? এই যে চাঁদনি থেকে নিয়ে আসছেন, লোকাল। তাই হচ্ছে, আমরা তো কমপ্লেন পাচ্ছি। আমাদের সেখানে এখান কোনো থেকে ইনশাআল্লাহ কোনো কমপ্লেইন ইনশাআল্লাহ। তো আপনার তথ্য নেই তো, মানে এগুলো সব ডেস্ক ক্রয়ের কোনো তথ্য, কোনো ক্যাশ মেমো, ইনভয়েস আপনার কাছে নেই? নেই, আচ্ছা নেই। স্টক কি পরিমাণে আছে সেই তথ্য আপনার কাছে নেই, এবং প্রত্যেকটা এই কোনো প্রোডাক্টের গায়ে, এই প্যাকেটের গায়ে পাকিস্তানি বা আমদানি কারকের কোনো তথ্য নেই। আছে? কোনো তথ্য নেই। ইভেন আপনার কাছে কি পরিমাণে স্টক আছে সেই তথ্য আপনার কাছে নেই। মিলে আপনার কি মনে হচ্ছে, আপনি কি ঠিক পজিশনে আছেন ব্যবসায়ী হিসেবে, না ভুল করতেছেন? সেটা দেখতে গেলে ভুলই করছি। ভুল হচ্ছে, ডিটেইলস থাকাটা প্রয়োজন। মানে ডিটেলস না, সিনপসিসও নেই আপনার কাছে, কোনো কিছু নেই, কোনো তথ্যই নেই। আছে? আপাতত নেই। দিতে পারছি না। আচ্ছা, দিতে পারছেন না, নেই আপনার কাছে। আপনি এখানকার অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি, আপনি এখন বলেন ওনার যে ব্যবসায়ী পলিসি, উনি কি আইন মেনে ব্যবসা করছেন না আইনের বাইরে যে ব্যবসা করছেন? যে নিয়মটা ওনার যেটা বলতেছে এটা তো আইনের বাইরে করছে। আইনের বাইরে, আইনের বাইরে যাচ্ছে। হ্যাঁ, আইনের বাইরে। এখন আমাদের দুইটি সিদ্ধান্ত। নাম্বার 1, যেহেতু আপনি কোনো তথ্যই দেখাতে পারছেন না, এই জন্য আপনাকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। আর দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে যে আপনার কি পরিমাণ স্টক আছে, কোথা থেকে এই মালামালগুলো ক্রয় করেছেন, বিস্তারিত তথ্য আমাদের অফিসে আগামীকাল সকাল 10 ঘটিকায় উপস্থিত এগুলো সহ হাজির হবেন এবং দেখাবেন। যদি দেখাতে না পারেন সেক্ষেত্রে আমরা আপনার বিরুদ্ধে অন্যান্য আইনের যে ব্যবস্থা আছে মামলা দায়ের সেই লাইনে আমরা যাব।